2025 সালে যখন আমরা কবুতর গুলা পাল্লা করছিলাম তখন চার সাইড আসা অসংখ্য কবুতর আছে। এখানে আরো অনেকগুলা বাচ্চা আছে। আপনার সুন্দরী জাত আমার বড় ভাই শরীফ ভাই আমার গিফট করছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি রাকিব, ওয়েলকাম টু আওয়ার পিজন লফট। তো আজকে আমাদের লফটে আমাদের কিছু কবুতর দেখাবো আপনাদেরকে। আপনার কি আমাদের কবুতরগুলা যে আমরা 2025 সালে পাল্লা দিছিলাম এবং ওই পাল্লা থেকে যে কবুতর গুলো আসলো, ওই কবুতর দিয়ে যে আমরা বাচ্চা ব্রিডিং করে যে বাচ্চা নিয়েছিলাম, ওই বাচ্চাগুলো আজকে আমরা দেখাবো আপনাদের। এবং আমাদের কবুতর মানে আমাদের লফটে কি কি কবুতর আছে আর কি, ওইটা আমরা আর কি দেখানোর চেষ্টা করব। চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। চল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের লফটে তো অনেক বাচ্চা নিয়েছি। এবার 2025 সালে যে কবুতরগুলো আমরা পাল্লা করছিলাম, ওইখান থেকে আসার পর যে কবুতরগুলো আসলো, ওইখান থেকে যে আমরা বাচ্চাগুলো নিয়েছিলাম, ওই বাচ্চাগুলো আর কি আমাদের দর্শকরা আর কি দেখতে চাইছিল। আপনি কি দেখাইতে পারবেন কি কি কবুতর আছে? দেখাইতে পারবে। আসেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইদুল ভাই আমাদের একটি বাচ্চা দূরে দেখাবে। কারণ 2025 সালে যখন আমরা কবুতরগুলো পাল্লা করছিলাম, তখন ওই পাল্লার কবুতরগুলো আসলো, ওই পাল্লার কবুতর থেকে আমরা বাচ্চাগুলো নিয়েছিলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি সাইদুল ভাইয়ের হাতে একটি সবজি বাচ্চা। তো সাইদুল ভাই, এই সবজি বাচ্চাগুলো আমার যে বাপমা, এটা কয় কিলো আসলো এবং কিরকম রেজাল্ট আপনার বাসায় দিয়েছে এটা? তার বাপ মা আপনার হয়েছে গিয়া চার সাইড আসা, চার সাইড মানে আসছিল। তো এটা আপনার রেজাল্ট কেমন? এই বাপমার যে আপনার সন্তুষ্টি কিনে রেজাল্ট দেখে এটার? রেজাল্ট অনেক ভালো। এটার বাপ মা পোল্ট্রি আসছে চার সাইড, আর এটা হলো পালের বাচ্চা। 26 সালে কি আপনি এটা পাল্লা করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে সাইদুল ভাই আমাদেরকে বললো যে 2026 সালে আমরা যখন ডিসেম্বর মাসে পাল্লা করব, তখন এই কবুতরের বাচ্চাটা মানে কি পাল্লায় আমাদের যাবে। আশা করতেছি একটি তার বাপ মার মতো এই বাচ্চাটা আমাদেরকে একটি ভালো রেজাল্ট দিবে। চলুন আমরা অন্য কয়েকটা বাচ্চা দেখি। সাইদুল ভাই, আমাদের আরো কিছু কয়েকটা বাচ্চা দেখান আমাদের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের অসংখ্য কবুতর আছে। এখানে আরো অনেকগুলা বাচ্চা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা পুরাটা বাচ্চা দিয়ে ভরা, মানে নতুন বাচ্চা। 25 সালে যে বাচ্চাগুলা কবুতর নিছি, তো আমরা হাতে একটু দিতেছি। সেলবে, এটা কি কবুতর? এটা কাজ করা কবুতর। এর বাপ মা কিরকম রেজাল্ট ছিল? এর বাপ মা অনেক ভালো রেজাল্ট। তো আপনি যদি পুরো ডিটেলস একটু বলতেন বাপ মার সম্পর্কে। এটার বাপ মা আপনার চার সাইড পাঁচ সাইড আসা, তো এরই বাচ্চা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চার একটি কবুতর খেলার বাচ্চা। কবুতরটা দেখতে খুব সুন্দর এবং স্ট্রং দেখতে। আমরা 2026 সালে যখন এই কবুতরটা পাল্লা করবো বা ক্লাব থেকে রেস করব, আশা করতেছি এই কবুতরটাতে আমাদেরকে একটি ভালো রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। চলবে, আরো একটা বাচ্চা দেখাতে পারবেন আমাদের? ইনশাআল্লাহ দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অসংখ্য বাচ্চা রয়েছে। সবুজ গলা, বাঘা, আপনারা গড়া কবুতরের বাচ্চা এখানে রয়েছে। তো আরেকটি আমাদের বাচ্চা দেখাচ্ছে আমার সাইদুল ভাই। তো সাইদুল ভাই, এটা কি বাচ্চা? এটা হচ্ছে সুন্দরী জাত আমার বড় ভাই শরীফ ভাই আমার গিফট করছিল। এই বাপ মা কিরকম রেজাল্ট এটার? এই বাপ মা অনেক ভালো রেজাল্ট। এই বাপ মা কখনো পড়ে নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এর বাপ মা কখনো মানে পাল্লায় মায়ের পড়ে নাই। এবং এই কবুতরটার জন্য আমাদের দোয়া করবেন, যাতে আমরা 2026 সালে যখন ক্লাব থেকে রেস করব। এবং সাইদুল ভাই আরেকটি কথা বলেছে যে আমাদের মানিকদা ক্লাবের সভাপতি আমাদের শরীফ ভাই, তিনি নাকি আমাদের সাইদুল ভাইকে এই কবুতরের বাপ মা গিফট করছে। এর বাপ মা আর কি গিফট করছিল আমাদের সাইদুল ভাইকে, এরই সেই বাচ্চা। আশা করতেছি আমরা যখন এর বাপ মা মতো যাতে এই বাচ্চাটাও যেন আমাদের ভালো একটি রেজাল্ট। আমাদের দর্শক উদ্দেশ্যে যদি বলতেন, আমাদের দর্শকরা কিভাবে কবুতরকে ট্রেনিং করালে পাল্লার সময় যেন ভালো মতো কবুতর ঘর লাগতে পারে এবং ভালো একটা রেজাল্ট দিতে পারে, আপনি যদি একটু বলতেন। আমার মতে কবুতর আপনার যে ছাড়াছাড়ি করি আমরা, ওই কবুতর দিয়ে বাচ্চা করলে আমার মনে হয় বেশি বেটার হয় এবং ভালো করবে আর কি বাচ্চা কাচ্চা। তো আমরা বুঝতে পারলাম যে আমরা যখন পাল্লার সময় কবুতর গুলা পাল্লা দিয়ে থাকি, ওই কবুতর দিয়ে যদি আমরা বাচ্চা করে থাকি, তাহলে আমরা একটি ভালো রেজাল্টের আশা করতে পারি। কারণ ওই কবুতর গুলা আমরা রেজাল্ট জানি, কারণ আমরা যতগুলো ওই কবুতর গুলা ছেড়ে আসি, ওইখান থেকে যদি আসে, তার মানে আমরা কি বুঝতে পারি ওর ব্লাড লাইন এবং তার জাতটা খুব ভালো। তো আমরা এইভাবেই মনে হয় কবুতরে ব্রিডিং করে বাচ্চা নিলে আমরা প্রতি বছর একটি ভালো রেজাল্ট করতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।